আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আর আজকে ব্লগটা হচ্ছে আমি যেহেতু একদিনের জন্য আমার গ্রামের বাড়িতে এসেছি, আর বছরের প্রথম বৃষ্টি, আর রোজার মধ্যে বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে 12তম রমজানে বৃষ্টি, আর এই বছরে 2026 সালের প্রথম বৃষ্টি। আর আমি আমার গ্রামের বন্ধুবান্ধব নিয়ে ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করি, যেটা ছিল আমরা মাত্র 4 জন মিলে। ভোলা যেহেতু নদী বেষ্টিত একটা দ্বীপ, কোনো একটা নদীর পাড়ে আমরা ইফতারি করার সিদ্ধান্ত নিই। তাই সব কিছু কিনে নিয়ে আমরা চলে যাই ভোলার কোনো এক নদীর পাড়ে। যদিও আমাদের ইফতারের আয়োজনটা অতটা জমকালো ছিল না, আমরা অল্প কিছু ইফতারির ব্যবস্থা করে নিয়ে চলে যাই কোনো একটা নদীর পাড়ে, যেইটা হচ্ছে রানীগঞ্জ হয়ে আলিমুদ্দিন বাংলা বাজার বলে। এই নদীর পাড়টা সবসময় আমার কাছে খুব পছন্দের, নিরিবিলি একটা জায়গা। আর আমার গ্রুপটা যেহেতু টোটালি নিরিবিলি জায়গা পছন্দ করে, তাই আমরা সবসময়ই যে কোনো নিরিবিলি প্লেসে চলে যাই। আমার বন্ধুবান্ধবের গ্রুপ সবসময় অনেক বড় ছিল, কিন্তু আমি আমার জীবন থেকে অনেককেই সরিয়ে দিয়েছি, কারণ বন্ধুবান্ধব থাকাটা খুব ভালো, কিন্তু থাকার মতো থাকতে হবে। দুটা থাকুক, থাকার মতো থাকুক, যারা আপনি বিপদে পড়লেও সবসময় এগিয়ে আসবে। আহামরি অনেক বন্ধুবান্ধব দরকার নেই। এরপরে আজান হয়ে যায়, আমরা ইফতারি সেরে নিই। আর এরকম একটা পরিবেশে ইফতারি করছি, খুব ভালোই লাগছিল। নিরিবিলি পরিবেশ, পাশে মেঘনার গর্জন এবং হালকা হালকা বাতাস বইছে, যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আর এই পরিবেশের মধ্যে আমরা হালকা পাতলা ব্যবস্থা করে আমাদের ইফতারিটা সেরে নিই। একদিকে আল্লাহর নিয়ামত দিয়ে আমরা ইফতারি করছি, আর অন্যদিকে আমরা এই রকম সুন্দর পরিবেশটাকে উপভোগ করছি। আর উপভোগ করতে করতেই মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। আমরা যেহেতু সারাদিন রোজা ছিলাম, নামাজ মিস করা যাবে না, তাই এইখান থেকে ইফতারি শেষ করে আমরা মসজিদের দিকে এগিয়ে যাই এবং নামাজ পড়ে নেই। নামাজ পড়ার পরে এইখানে ছোট দুটো দোকান আছে, চা পাওয়া যায় খুব ভালো, তাই চা খেয়ে আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে এইখানে পরিবেশটা উপভোগ করতে করতে আমরা আমাদের ছোটোখাটো আয়োজনটি শেষ করি। আর এভাবেই আমাদের আয়োজনটা সম্পন্ন হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।